জল ফেলানো, এটা কিন্তু চারটেখানি কথা নয়। হাসাতে সবাই পারে, কাদাতে কৃষ্ণ নামে কাদাতে কয়জনা পারে, সেইটা মাথায় রাখতে হবে। সংসারের জন্য হে ভগবান এটা দাও সেটা দাও, সুখ দাও শান্তি দাও, এই আশা করতে করতে সারা জীবন ধরে কাঁদছি, কিন্তু যে আমাকে দেবে তার জন্য কি করছি? একটু মন দিয়ে কীর্তন শুনতে হবে, কিছু সঙ্গে করে নিয়ে যেতে হবে, তবেই তো চিত্ত শুদ্ধ হবে। বললেন সচ্চা কাহে তোমারে লাঠা, কলিহত জীব সৎ পথে চললে, সত্য কথা বললে তার পদে পদে আঘাত পেতে হয়। ঝুঠা জগৎ ভুলায়, ঝুট মানে মিথ্যা। এই পৃথিবীটাকে ছেয়ে রেখেছে অত্যাচার, অনাচার, ব্যভিচার, দুরাচার, পাপাচার। গোরস মানে কি আসতে? গরুর দুধ। যারা গোয়ালামা কাঁধে করে দুধের বাঁক নিয়ে প্রত্যেকটা জীবের বাড়িতে বাড়িতে দাঁড়ে দাঁড়ে গিয়ে চিৎকার করে দুধ বিক্রি করে, কি তাই তো বাবা? এখন না হয় অনেক সিস্টেম হয়েছে, আগেকার সময় কি করতেন? গোয়ালা যারা, ঘোষ যারা, সাইকেলে করে দুধ নিয়ে বাড়িতে বাড়িতে চিৎকার করে করে দুধ বিক্রি করতেন। কিন্তু সেই দুধ সবাই কি খেত? সবাই কিনে খায় না। কিন্তু কোনো ব্যক্তি যদি মদ বিক্রি করে, সে যদি 50 কিলোমিটার দূরেও হয় বা কোনো গুহার মধ্যে হয়, সেখানে মানুষের ভিড় পড়ে যায়। তাকে কিন্তু পাড়ায় পাড়ায় আসতে হয় না, অলিতে গলিতে আসতে হয় না, চিৎকার করে বলতে হয় না, সেখানেই ভিড় পড়ে যায় মানুষের। দেখবেন দোল পূর্ণিমার দিন আমাদের ভুলগুলো কোথায়, পাপ, আমাদের পাপ কোথায় হচ্ছে দেখুন। দোল পূর্ণিমা রাত্রে, সেই দিন আমাদের জীবনের শ্রেষ্ঠ দিন, আমাদের জীবনের সুখের দিন, কারণ সেই দিন মহাপ্রভু এসেছিলেন এই পাপাচারী, দুরাচার, এই পাষণ্ড কলিহত জীবের উদ্ধারের জন্য। তিনি এসেছিলেন সেই দোল পূর্ণিমা রাত্রে। আর সেই দোল পূর্ণিমা রাত্রে আমরা ভগবানের চরণে দুফোঁটা নয়নবাড়ি বরিশন করা তো পড়ে থাক, তার আগের দিন রাত্রে থেকে ওই মদের দোকানে লাইন দিয়ে পড়ে থাকি আমরা। কথাগুলো শুনতে খারাপ, কিন্তু এটাই বাস্তব। এখানেই আমাদের অপরাধ। আমাদের জ্ঞান থাকতেও আমরা অচৈতন্য হয়ে পড়ে আছি। যিনি জগতে জননী মা দুর্গা, তাকে বিসর্জন দিতে যাচ্ছি কেমন করে? আমরা তাকে মা বলে ডাকি না? মা তো 5 দিনের জন্য তিনি আমাদের ঘরে আসেন, তাই না মা? সেই মাকে যখন জলে আমরা ডোবাতে যাই, আমাদের কেমন ভাবে নিয়ে যাওয়া উচিত? নিজের মাকে যদি জলে ভাসাতে হয়, আমরা কি মদ্যপান করে ডিজে বাজাতে বাজাতে যাব? এই ভুলগুলো যতদিন আমাদের জীবনে শুধরাবে না, ততদিন এই পাপের মধ্যে আমাদের ডুবে থাকতে হবে। তাই আগে কীর্তন আস্বাদন করতে হবে। আনন্দ অনেক করা যাবে, আনন্দ করার জন্য অনেক কিছু আছে, হরি নামের মধ্যেও আনন্দ আছে, কিন্তু তার আগে অমৃত কথা আস্বাদন করতে হবে। জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হলেন গুরুর উপধরি। আজ গুরু গৃহে গেলে একমাত্র গুরুদেবই তোমায় বলবে, হে জীব, তোমার আসল পরিচয়, তোমার আসল ঠিকানা কোনটি? একমাত্র গুরুদেবী বলতে পারবে, আর কেউ পারবে না। আর কি বললেন রামভক্ত তুলসীদাস? আরো বললেন, গাভী কো দোহে কুত্তা কপালে বাছুরি রেহে যায় ভোখা। আমরা গাভীর দুগ্ধটাকে দহন করে বাছুরকে অনাহারে রেখে বাড়িতে বিদেশি কুকুর পুষি, তাই না? কি গো মা, দেখবেন অনেকের বাড়িতে বিদেশি কুকুর পুষি আমরা, কিন্তু নিজের মাতা পিতাকে খেতে দিই না। মাতা পিতা থাকে বৃদ্ধাশ্রমে, আর বাড়িতে কুকুর রেখে তার জন্য রীতিমতো মাইনে করে একটা লোকও রাখা হয়। কখন তার হাওয়া খাওয়াতে হবে, কখন তার খিদে পাবে, কখন তার শরীর খারাপ হবে, সেই দিকে লক্ষ্য রাখার জন্য মাইনে করে লোক রেখে দিই। একটা কুকুর যদি বছরে 1 থেকে 1.5 লাখ টাকা খরচ হয় একটা কুকুরের পিছনে, নিজের মা কি তার থেকে বেশি খেয়ে ফেলে? আর সেই মাতা পিতাকে ভালো না বেশে, মাতা পিতার আশীর্বাদ না নিয়ে, আহা, বাড়িতে লিখে রেখেছি মাতৃভবন, সেখানে মায়ের কোনো জায়গা নেই। মা কোথায়? পরের বাড়িতে মা ঝিয়ের কাজ করে নিজের জীবিকা নিজেই নির্বাহ করে। যে মা 5 পুত্রকে আদর স্নেহ ভালোবাসা দিয়ে বড় করেছে, আমরা সবাই কিন্তু মা। আমি আমার মায়ের প্রতি যে দুরাচার করব, আমাকেও সেই দিন ভোগ করতে হবে। মা থাকে বৃদ্ধাশ্রমে, বাড়িতে বৈষ্ণব সেবা হচ্ছে, ভগবানের সেবা হচ্ছে, মা নেই, কি হবে? কোনো লাভ নেই। শাস্ত্রে বললেন, যদি মাতা পিতাকে সেবা করতে পারো, তুমি যদি তীর্থস্থানে যেতে নাও পারো, যদি তুমি কোনো ব্রত করতে নাও পারো, কোনো দুঃখ নেই।
আগে নিজের মা বাবাকে ভালোবাসতে শেখো, মা বাবার আশীর্বাদ নিতে শেখো। এর জন্যই কীর্তনার সাধন করতে হয়। সঠিকভাবে সন্তানকে মানুষ করতে গেলে এই হরিবাসরে আনতে হবে। বললেন সম্বন্ধ কো আচ্ছা খিলায়ে, এগুলো কিন্তু আমার কথা নয় বাবা, এগুলো শাস্ত্রে বললেন সম্বন্ধ কো আচ্ছা খিলায়ে লেকিন তেরা বাপ রহে যায় ভোখা। যার টাকা আছে, যার অর্থ আছে, সে হাজারো খুন করলে তার সমস্ত অপরাধ মুকুব হয়ে যায় ওই টাকার জন্য। আর যার অর্থ নেই, সে কোনো পাপ না করলেও তাকে ধরে টানাটানি শুরু হয়ে যায়। যারা সম্মানীয় ব্যক্তি, সাধুগুরু বৈষ্ণব, আমরা তাদেরকে ঘৃণার চোখে দেখি, তাদেরকে দেখে ব্যঙ্গ করি, ঠাট্টা করি, তিরস্কার করি। আর যারা এলাকার মধ্যে ঘৃণিত ব্যক্তি থাকে, যার মুখ দেখা উচিত নয়, তাদের কাছে আমরা মাথা নত করে চলি। এগুলো আগে আমাদের শুধরাতে হবে, না হলে সঠিক পথের সন্ধান আমরা কেউ খুঁজে পাবো না। বৈষ্ণব মহাজন বললেন সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে সে যেন চলে যায় আপন বাসতে। তুলবি যদি ছানা মাখন সকাল সকালে তোল, শিশুকালে কৃষ্ণ ভজনে বৃদ্ধতে ভজনেতে বাধায়। হরি বল হরি বল। ভালোবাসলে শিশুকাল থেকে ভালোবাসো। জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলে গেল, এই মায়া পিশাচি দাস গলেতে বাঁধিল। আমরা যে ভগবানের চরণের দাস সেটা ভুলে গেছি বলেই এই মায়া আমাদেরকে গ্রাস করেছে। মায়া এমন ভাবে গ্রাস করেছে, আমাদের আসল স্বরূপ, আসল পরিচয় আমরা ভুলে গেছি। আজ ভগবান দেখুন, তিনি লীলার মধ্যে দিয়ে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। ও মা, প্রভাত হতে না হতেই সখাগণকে নিয়ে বনে গেছে। বনে গিয়ে খেলা খেলতে খেলতে হঠাৎ আমার গোবিন্দ তার রাধারানীর কথা মনে পড়ে গেছে। আর যখনই প্রেমময়ী রাধার কথা মনে পড়ে গেল, ভগবান কৃষ্ণ তিনি আর খেলা খেলতে পারছেন না, আর খেলায় মন বসছে না। এই সুবল, এদিকে আয়। হ্যাঁ রে ভাই, আজ আর কিন্তু খেলা ভালো লাগছে না, একটিবার রাধারানীকে এনে দেখাবি? ওমা, সুবল আর রাধারানীর মুখের এমনই একটা মিল আছে, এরা হলো জেঠতুতো খুঁড়তুতো ভাই বোন। তা জেঠতুতো খুঁড়তুতো হলে কি হয়, মুখের একটু মিল থাকে তো। তা সুবলের মুখটা এমনই ঠিক রাধার মতো দেখতে, তাই সুবলকে দেখলে রাধার কথা মনে পড়ে যায়। এখন সুবলকে বলছে, ভাই একবার রাধাকে এনে দেখা, আমার আর খেলা ভালো লাগছে না। খেলা রসে ছিল কানা সুবলের রসনে, হেনকালে রাধা বদন পড়ে গেল মনে। খেলা রসে ছিল কানায়, ওই না খেলা রসে ছিল কানায় সুবলের রসনে, হেনকালে রাধা বদন পড়ে গেল মনে। আপনার ধেনু বৎস সঙ্গী গণে, তখন আপনার ধেনু বৎস সঙ্গী গণে দিল। রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া, রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া, রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া। যেই না বাঁশি বাজালো মা, কি হলো গো? রাধা রাধা বলি কানাই পুরে মোহনবাসী। ওই না রাধা রাধা, ওই না রাধা রাধা বলি কানাই পুরে মোহনবাসী। শ্রীরাধিকার কর্ণে তাহা প্রবেশিলয় আসি, শ্রীরাধিকার কর্ণে তাহা প্রবেশিলয় আসি। গোবিন্দ যেই বাঁশি বাজালেন, শুনলেন কি? রাধারানী। আর শুধু কি রাধা শুনেছে গো? বাঁশি বাজে একই সুরে, যার যেমন কান সে তেমন শোনে। তা কে কি শুনছে গো মা? গোবিন্দ তো বাঁশি বাজালেন রাধা রাধা বলে, আর কে কি শুনছে দেখুন কি বললেন? যশোমতী শোনে বাঁশি ননি দেবা ননি, নন্দয়ুপানন্দ শোনে এই তো বাধায় আনি। যশোমতী শুনে বাঁশি ননি দেমা ননি, পিতানন্দ শুনে বাঁশি এই তো বাধায় আনে। সখাগণ শোনে বাঁশি চলো গোঠে যায়, তখন সখাগণ শুনে বাঁশি চলো গোঠে যা। আর রাধারানী শোনে বাঁশি ঘাটে সরাই, রাধারানী শোনে বাঁশি ঘাটে সরাই, রাধারানী শুনে বাঁশি ঘাটে সরাই। বাজলো গোবিন্দের বাঁশি একই সুরে, এক একজন এক এক ভাবে শুনলো মা, এক একজন এক এক ভাবে শুনলো। এখন গাছে একটা পাখি ডাকছে, কেমন? গাছে একটা পাখি ডাকছে, আর সেই গাছের তলা দিয়ে
তিন বন্ধু যাচ্ছে। একজন যাচ্ছেন কৃষ্ণ ভক্ত, যায়নি তাই। একজন যাচ্ছে কৃষ্ণ ভক্ত, আর একজন যাচ্ছে ব্যবসায়ী। হ্যাঁ, এখন পথ দিয়ে যাচ্ছে। আর আরেকজন যাচ্ছে মুসলমান ভক্ত। তিনজন, মানে মুসলমান, একজন ব্যবসায়ী, আর একজন হলো কৃষ্ণ ভক্ত। তা তিনজনে যাচ্ছে। তো এক বন্ধু বলছে, এই ভাই, ওই যে পাখি ডাকছে, কি বলছে বলতো? হরে কৃষ্ণ। এখন বাঁশি মানে পাখি তো একইভাবে তার কণ্ঠে তার ভাষায় সে ডাকছে, আর তিনজনে তিনভাবে শুনছে মা। তা যিনি ভক্ত তিনি কি শুনছেন? বলছে, জানিস ওই পাখি কি বলছে? বলছে হরে কৃষ্ণ রাধা। ভালো কথা। তখন ব্যবসায়ী যে সে বলছে, আরে না না, হ্যাঁ, কি বলছে জানো? হরে কৃষ্ণ রাধা বলছে না, কি বলছে? আদা রসুন, পেঁয়াজ রসুন আদা। হ্যাঁ। আর যে মুসলমান সেও তো যাচ্ছে, বলছে আরে না না ভাই, সে বলছে না, আরে তোরা যেটা বলছিস ওটা নয়, আমি যেন শুনতে পাচ্ছি সে বলছে আল্লাহ রসুল খোদা। হ্যাঁ, তাই তো শুনছি। তাহলে মা, বাঁশি বাজে একই সুরে, যার যেমন কান সে তেমনই শোনে। হ্যাঁ, তা বাঁশি তো বাজলো, রাধারানী শুনলেন। শুনবা মাত্রই শ্রীমতী রাধারানী সখীদের বলছে, এই সখী, বল সখী, চেয়ে দেখ, ওই বাজলো কালার বাঁশি, সর্বনাশা বাঁশি, কোল নাশা বাঁশি, যার জন্য আমার জাত কুল শীল মান কিছুই রইল না সখী। তোরা তো বলে, অন্তত সে তো জানে আমি কোন ঘরে বাস করি। যখন তখন যদি এইভাবে বেজে ওঠে, তাহলে কেমন করে তার কাছে যাব? সখী কি করি বল? এদিকে গোবিন্দ কি করেছে মা? সুবলকে বলছে, আয় ভাই এদিকে আয়, বসে থাকলে হবে না, কাজ করতে হবে। শোন, একটিবার জানা রাধারানীকে এনে দে, আমি যে আর পারছি না রে। সুবল বলছে, শোন, এই যখন তখন রাধাকে আনা বললে আনা যায় না। তুই যদি দেখতে চাস এক কাজ কর, এই বনে যে মা আছেন যোগমায়া, তাকে ডাক। আমাদের যোগমায়া যোগেশ্বরী লীলার সহায়কারিণী, যা মাকে ডাক, ওই মাই পারবে তোর বাসনা পূর্ণ করতে। বিলম্ব না করে ভগবান মা যোগমায়াকে স্মরণ করলেন। বিপদ তারিণী মা গো, তুমি মা গো জগদম্ব, জগত মাতা দয়াময়ী, অভাগীর দীননাশা শক্তিরূপা ব্রহ্মময়ী, আমার এই ঘর বিপদে কে আছে আমার? মাগ তুমি বিনা কে আছে আমার? আপদ বিপদ আধার পথে শান্তি তুমি মাগো, বিপদ তারিণী মাগো। মায়ের স্মরণে মা যোগমায়া, আহা গোবিন্দের স্মরণে মা যোগমায়া এসে বলেন, হে প্রভু, তুমি আমাকে কেন স্মরণ করেছো আমি জানি। রাধারানীকে আনতে গেলে তোমাকে একটু ছলনা করতে হবে। পথের ধারে তুমি দানি সেজে দাঁড়াও, আর আমি চললাম যাবটি রাধারানীকে আনবার জন্য। তবে হ্যাঁ, ছলনা করে আনতে হবে তাকে। তুমি দানি সেজে দাঁড়াবে কেমন? একটি ঘটের গলায় মালা পরিয়ে দানি হয়ে দাঁড়া। জয়নিতা, আজ ভগবান দাঁড়িয়েছেন দানি সেজে মা। দান তিন রকমের, রাজসিক দান, সাত্ত্বিক দান আর তামসিক দান। রাজসিক দানটা কেমন? রাজসিক দানটা হলো, আপনি একটা হরিবাসরে 50,000 টাকা দান করলে, এই দানের পিছনে আপনার উদ্দেশ্য আছে কি? যশ খ্যাতি পাওয়ার আশা। কথাটা ভালো করে শুনুন। যশ খ্যাতি পাওয়ার জন্য যদি কেউ দান করে থাকে, সেই দান কিন্তু বৃথা। আমি 50,000 টাকা ডোনেশন করলাম, আমি যখনই যাব আমাকে বড় চেয়ারটা দেবে, আমার নাম ঘোষণা করবে। এই যশ খ্যাতি পাওয়ার জন্য দান করলে সেটাকে বলা হয় রাজসিক দান। এই দান কিন্তু বৃথা। আর আপনি যদি তামসিক দানটা কেমন? আপনার কোনো বন্ধুকে আপনি 500 টাকা দিলেন মদ্যপান করার জন্য, এটাও কিন্তু দান, কিন্তু সেটাও বৃথা। সেটাও বৃথা। যিনি দেবেন এবং যিনি নেবেন উভয়ের সমান অপরাধ। আর সাত্ত্বিক দানটা কেমন? আপনার 10 টাকায় থাক আর 10,000 টাকায় থাক, আপনি যেটুকু ভগবানের সেবার জন্য দান করবেন, এই দানের পিছনে যেন কোনো চাওয়া পাওয়া না থাকে। অনেকে দেখবেন হরিবাসরে দান করে আর মনে মনে আশা করে যে, হে ভগবান, আমার নাতির যদি চাকরি হয়, কি আমার ছেলের যদি চাকরি হয়, কি আমার নাতনির যদি ভালো একটা
ছেলের সঙ্গে বিয়ে হয় 500 টাকা দেব তোমায়। তার মানে কি আশা করে চাই ভগবানের কাছে যদি দাও তবে তুমি পাবে। ভগবানকে লোভ দেখায়, দিলে পাবে না দিলে পাবে না, এটা চাইলে হবে না। তার কাছে কিছু চাইবার আশা করলে হবে না, শুধুমাত্র তার সেবার নিমিত্তে দান। ভগবান তোমার সেবায় দান করলাম, তুমি কৃপা করে গ্রহণ করো, সেবার নিমিত্তে। এটাকে বলা হয় সাত্বিক দান। আপনার 10 টাকা থাকুক না তাতে দুঃখ নেই মা, আপনি 10 টাকায় ভগবানের জন্য দান করুন। ভাববেন না যে আমার টাকা নেই আমি দিতে পারলাম না ভগবানের সেবা। অনেকে বলে যে যার টাকা আছে তার ভগবান আছে, ভুল কথা। পদ্ম ফুল কোথায় ফোটে? পাকের মধ্যে ফোটে, পাকে। হ্যাঁ, আর গোলাপ কোথায় ফোটে? টবের মধ্যে ফোটে, তাই না? আবার দেখবেন অনেকের বাগানে ফোটে, চাষ করতে হয় গোলাপে। লক্ষ্য করে দেখবেন তো রাধা গোবিন্দের যুগল চরণে ওই বাবুদের বাগানে ফোটা গোলাপ আর পাকের মধ্যে ফোটা পদ্ম ফুল, এই দুটো ফুলের মধ্যে কোন ফুল স্থান পেয়েছে? পাকের মধ্যে ফোটা পদ্মই কিন্তু চরণে স্থান পেয়েছে, ওই গোলাপ কিন্তু জায়গা পায়নি। তাহলে তোমার যেমনটা আছে তুমি তেমনটাই সেবা দাও, কিন্তু ভক্তি ভরে, মনে প্রাণে ভক্তি ভরে সেবা দাও। সেবাটা সঠিকভাবে দিতে হবে, সঠিকভাবে সেবা করতে হবে, নিজের ভেবে। আপনারা বাড়িতে সেবা দেন তো? হ্যাঁ, কি সেবা দেন? সত্যি কথা বলবেন, বলুন বলুন। নকুল দানা 1 সপ্তাহের জন্য কি 1 মাসের জন্য কিনে নিয়ে এসে একবারে কৌটা ভর্তি করে রেখে দেওয়া হয়। দুটো, যদি একটা বেশি পড়ে যায় টপ করে তুলে আবার কোটোর মধ্যে রেখে দেওয়া হয়, তাই না? মাত্র 2টো নকুল দানা ভগবানের জন্য। আজ থেকে কথাগুলো মন দিয়ে শুনুন, আমাদের ভুলগুলো কোথায় দেখুন। শুধু ভগবান যশং দেহি, ধনং দেহি, রূপং দেহি, পুত্রং দেহি, তাই না? শুধু দাও, দিয়ে যাও। আর তোমার বেলায় মাত্র 2টো নকুল দানা। আর নিজেদের জন্য সকাল হলেই স্বামী কাজে যাবে, তার গরম গরম ভাত রান্না করতে হবে। ছেলে স্কুলে যাবে, তার গরম গরম ভাত রাঁধতে হবে। বাড়িতে 5 জন সদস্য থাকলে 5 দুগুণে 10 পদের রান্না করতে হবে, না হলে খাবে না। আর ভগবান সে ওই সিঁড়ির ঘর, দেখবেন সিঁড়ির ঘরের এক কোনায় চুপচাপ বসে আছে। বাজার থেকে ভালো ভালো খাবার এনে মনে করল রসগোল্লা কিনে এনেছে বাবা, 5 জন সদস্য, 5 জনের জন্য 5টা রসগোল্লা। আচ্ছা, এই রসগোল্লাটা কেনার জন্য যে টাকাটা যোগান দিল, তার জন্য কি এনেছি? একবারও ভেবে দেখেছি যে সেও তো বসে আছে, সেও তো আমার ঘরের একজন। তাকে কি দিলাম? আমি তো খেলাম, সেই তো যোগান দিয়েছে, তাই আজ আমি খেতে পারছি। তাকে কি দিলাম? একবারও ভাবলাম না? সে চাইলো না, তাই সে চাই না গো, শুধু 2 চোখ ভরে দেখে। তথাপিও ভগবান বললেন যে তোরা আমাকে ভুলে যেতে পারিস, আমি তোদের ভুলবো না, কারণ তোরা যে আমারই সন্তান। সন্তান ভুল করতে পারে, পিতা কি ভুল গ্রহণ করতে পারে গো? 24টা ঘন্টার মধ্যে ওই মাত্র 2টো নকুল দানা তার জন্য বরাদ্দ করে রাখি আমরা, তাও সেটুকু যে নিজে খাবো সে সময় নেই। ওই পিঁপড়েগুলো এসে ওই নকুল দানা সেবা করে। এই তো ভগবানের প্রতি আমাদের ভক্তি, ভালোবাসা।